পুলিশ ফাইল। এবছরের ফাংশনটা কিন্তু বেশ জমে গেছিল বল। হ্যাঁ তা ভালোই, মেয়েটা কিন্তু দারুণ নাচছিল। দূর ওটা একটা নাচ হলো। তুই তো আবার হা করে গিলছিলিস। দেখো ফালতু কথা বলো না একদম। এই কেমন যেন একটা গোঙানির আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমিও পেয়েছি। দূর চল তো, কোনো কুকুরশিয়াল হবে হয়তো। চল এ দেখ আবার একটু দেখ তো ভালো করে। এই এই দেখ কেউ এখানে পড়ে আছে। আরে এ তো রনি। হ্যাঁ হ্যাঁ আমাদের আবু ভাইয়ের ছেলে রনি। কি করলো এর অবস্থা? রনি, এ রনি এ এখনো বেঁচে আছে বলে মনে হচ্ছে। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তার চেয়ে বড় বড় বাড়িতে খবর দে, ওরা এসে যা করা করুক। ততক্ষণে ছেলেটা মরে যাবে। এক কাজ কর, তুই আবু ভাইকে খবর দে, আমি আর রহিম ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আর রহিম তুই একটা চট করে ভ্যান ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আমি একটু যাচ্ছি। রনি আমার ছেলে রানী, রানী কি হয়েছে? আমার ছেলে কি হয়েছে? শান্ত হয় আবু, শান্ত। কি হয়েছে আমার ছেলে রানী? কি হয়েছে? দেখছে আমরা যখন মেলা থেকে ফিরছিলাম তখন দেখি রাস্তার ধারে পড়ে আছে। সারাটা শরীর রক্তে ভেসে যাচ্ছে। রক্ত কেন বাবা, রক্ত কেন? কি হয়েছে আমার ছেলের? কি হয়েছে রানীর? কি হয়েছে বাবা, কি হয়েছে? হ্যাঁ বাবু ভাই, কেউ মনে হচ্ছে তোমার ছেলেকে ছুরি অথবা ভোজালি দিয়ে মেরেছে। হে আল্লাহ, আমার ছেলে তো কোনো ক্ষতি করেনি। আল্লাহ আমার ছেলেকে কে মারলো? আবু ভাই কে মারলো আমরা তো দেখিনি আশেপাশে কাউকে। আচ্ছা, আমার ছেলে রনি তো ওই হালিমদের সাথে গেছিল, তো ওরা কোথায়? হালিমরা সবাই কোথায়? ওদের তো দেখিনি আবু ভাই। কিন্তু কিন্তু ওরা তো সবাই একসাথেই ছিল। ওরা সবাই একসাথে ছিল। সে জানি না আবু ভাই, আমরা ওকে দেখার পর সাথে সাথে হাসপাতালে নিয়ে এলাম। আল্লাহকে ডাকো আবু ভাই, যেন সবকিছু ঠিক থাকে। শুনুন, আপনারা তো ছেলেটিকে নিয়ে এসছেন এখানে। ডাক্তারবাবু আমরা এনেছি। আচ্ছা, ডাক্তারবাবু আমার ছেলে কেমন আছে? আমার ছেলে কেমন আছে ডাক্তারবাবু? আমার ছেলের কি হয়েছে ডাক্তারবাবু? ও আপনার ছেলে? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ। দেখুন, অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আমরা চেষ্টা করছি, ওর প্রচুর ব্লিডিং হয়েছে, রক্ত লাগবে। ডাক্তারবাবু কিছু একটা করুন।
আমার যা শরীরে রক্ত আছে আমি সব দিয়ে দেবো। দয়া করে আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান। শান্ত হন, শান্ত হন। আরে বাবা, আমরা তো চেষ্টা করছি। আর হ্যাঁ, এটা কিন্তু পুলিশ কেস। পুলিশ? পুলিশ কেন? পুলিশ কেন ডাক্তারবাবু? হ্যাঁ, আরে বাবা, ছেলেটাকে কেউ না কেউ তো মেরেছে। হ্যাঁ, তো কে মেরেছে সেটা পুলিশ এসে খবর নিয়ে দেখবে। আমি কালিয়াচক থানায় খবর দিয়ে দিয়েছি, ওরা এক্ষুনি এসে আপনাদের সঙ্গে কথা বলবে। ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান। আর ছেলেটার কিছু ওষুধ আনতে হবে, আমি নার্সকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। কে মারলো আমার ছেলেটাকে? চাচা, রনি কোথায়? কি হয়েছে ওর? আমরা তো খবর পাওয়া মাত্রই ছুটে এলাম। শোন, ওকে কেউ ছুরি বা ভুজালি দিয়ে মেরেছে। সে কি? কেন তোরা কিছু জানিস না? অবস্থা কিন্তু খুব খারাপ। না, আমরা তো ওখানে নাচছিলাম, ও তো নাচছিল। কখন যে ভাগতালে সরে গেছে টেরই পাইনি। আরে হালিমকেও তো দেখতে পেলাম না। হালিমকে কেউ মেরে দেয়নি তো আবার? কি বলছিস তুই? আরে আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। থাকলে তো ওরা দুজনে একসাথেই থাকবে। তাহলে কি বলছিস? কি বলছিস তোরা? আমি তো কিছু হ্যাঁ গো, তোমরা ওখানে হালিমকে দেখোনি? না রে, রনিকে দেখার পর আশেপাশটা ভালো করে দেখা হয়নি। মুন্না, মুন্না, একবার শিগগির চল, আমরা বরঞ্চ আশপাশটা একবার ভালো করে দেখে আসি। তাড়াতাড়ি চল। হ্যাঁ, তোমরা এখানে রনিকে দেখো, আমরা আসছি এক্ষুনি। হ্যাঁ, আল্লাহ, এসব কি হচ্ছে? আল্লাহ, বলিনি আমি তো আমার ছেলেকে রানিমা আর রনি সবসময় একসাথে। এই ওষুধগুলো এখনই এনে দিন। আমি ওষুধগুলো নিয়ে আসছি, তুই থাক। আল্লাহ, কে মারলো আমার ছেলেটাকে? কে মারলো? ভাবনা চৌহদ্দি পেরিয়ে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সবকিছু আবার নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই ঘটনা মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত এক গ্রামের। ওই গ্রামে বেশ কয়েকদিন ধরেই চলছিল মেলা ও জলসা। গ্রামের পরিবেশ তখন বেশ জমজমাট। সবাই যখন সেই জলসার আনন্দে মশগুল, ঠিক তখনই কাছাকাছি এক অন্ধকার রাস্তায় উদ্ধার হয় শেখ রনি নামে এক যুবক, রক্তাক্ত অবস্থায়। কিন্তু কে তাকে এইভাবে মারলো, কেন মারলো, কোন শত্রুতার জেরে এই ঘটনা, আর তার আর এক সঙ্গী শেখ হালিমই বা কোথায়? নে তাড়াতাড়ি গাছে উঠে পড়, আমি তার নিচে পাহারা দিচ্ছি। ঠিক আছে, যদি কিন্তু চাচা এসে যায়? আরে ধরা পড়লে দুজনে একসাথে পড়বো, আর মার খেলে দুজনে একসাথে খাবো। নে নে তাড়াতাড়ি কর, গাছে উঠ। ব্যাগটা খোল, ব্যাগটা খুলে রাখ। চো 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 চো, উঠ 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 উঠ, তাড়াতাড়ি উঠবি, আমি তার নিচে পাহারা দিচ্ছি। চাচা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আগের দিন আগে তাড়াতাড়ি চুটি খুল, চুটি খুল, পড়িয়ে পড়িয়ে চুটিটা খুল, চুটিটা খুল। আরে আমি দেখছি। উঠ উঠ উঠ, আস্তে আস্তে উঠবি। এ ওই যে 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 হ্যাঁ, ওই যে ওই যে পার পার, হ্যাঁ ওই একটা আছে, এই একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চাচা চলে আসবে। পাহাড়, ওইটা পাহাড়, ওইটা পাহাড় দে। পড়ে গেলি? আমি আর পাচ্ছি না। কি পাচ্ছিস না? ধরা পড়ে যাবো, উঠ উঠ। আমি আর দৌড়াতে পারবো না। আরে উঠ, আরে ধরা পড়ে যাবো, উঠ। আমি আর পারবো না।
আরে তাহলে একটা কাজ কর, আমার পিঠে ওঠ। কি তোর পিঠে? না না, আরে তোর ওঠ না। কষ্ট হবে। না না, না না, তোর পিঠে আরে উঠবো না আমি। কিচ্ছু হবে না, ওঠ। না, আরে তাহলে হোক না আমার কষ্ট, তোর জন্য সব কষ্ট সইতে পারি। তুই এনে ধর তো তোর ব্যাগ, ধর তো, ধর তো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই ধরো, চলো চলো, ওঠ, 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 দে দে দে, ওঠ, 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 ওঠ। এই হলো শেখ হালিম আর শেখ রনির বন্ধুত্ব। সেই ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব যা বড় হয়েও অটুট থাকে। তাই তো জলসার রাতে রনিকে রক্তাক্ত অবস্থায় দেখার পর সবার মনে প্রশ্ন জাগে হালিমকে নিয়ে, কারণ যেখানেই রনি সেখানেই হালিম। এখন প্রশ্ন হলো, হালিমের সাথে কি ঘটেছে? কি রে রনি, খুব কষ্ট হলো? বাদ দে তো, চল দুজনে মিলে একসাথে পেয়ারা খাই। দাঁড়া, আবার কর, বার কর। ধর তো, ধর তো। কি রে, আমায় তিনটে দিলি আর তুই দুটো নিলি? তুই কষ্ট করে গাছ উঠলি, তাই তোকে তিনটে দিলাম আর আমি দুটো নিলাম। আর তুই যে কষ্ট করে আমাকে পিঠে বয়ে নিয়ে এলি, তাই সমান ভাগ হবে। দূর, তুই নে না। না, তা হবে না। তাহলে তুই কি করে ভাগ করবি? দাঁড়া, এনে এবার এটা তুই খা। সারা জীবন আমরা এগুলো ভাগ করে খাবো। ঠিক বলেছিস, সারা জীবন এইভাবেই বন্ধু হয়ে থাকবো। দে। নে বাবা, ওঠ, এই দুধ মুড়িটা খেয়ে নে। আমার খেতে ভালো লাগছে না, আমি খাবো না। সে কি, খাবো না বললে চলে? না খেয়ে থাকলে পেটে পিত্তি পড়ে যাবে যে। আমি খাবো না। সেই কাল কখন খেয়েছিস? ওঠ বলছি, ওঠ। রনি, এ রনি, ওই দেখ, হালিম এসেছে। কি হয়েছে চাচি? রনি এইভাবে শুয়ে আছে কেন? আর বলিস না, দুদিন ধরে জ্বরে পড়ে আছে আর বারবার তোর কথাই বলছে। কেন? আমি তো রানার বাড়ি গিয়েছিলাম, ও তো জানে। যাক, তুই এসে গেছিস, এখন তুই কিছু কর তো। কেন, ও কি করেছে? কিচ্ছু খাচ্ছে না। না খেলে শরীর ঠিক হবে বলতো? সে কি কিচ্ছু খাচ্ছে না? না, কিচ্ছু খাচ্ছে না। দাও তো, বাটিটা দাও। দেখ, ওঠ, খেয়ে নে। আমার ভালো লাগছে না। তুই না খেলে তোর সাথে কথা বলবো না, আড়ি করে দেবো। না না, খাচ্ছি। তোর সাথে কথা না বলে থাকতে পারি না। ওঠ। উঠছি। এনে খা। আগে তুই খা। এনে খা। খাবো না। খা, নাহলে আমি তোর সাথে আড়ি করে দেবো। সারা গ্রামে হালিম এবং রনির বন্ধুত্বের চর্চা হতে থাকে। একসময় রনি আর্থিক অভাবে পড়াশোনা ছেড়ে দেয়, শুধুমাত্র রনির সঙ্গে থাকবে বলে হালিমও লেখাপড়া ছেড়ে দেয়। ক্রমশ দুজনে বড় হতে থাকে। কিরে, দুটো মিলে কোথায় চললি? কাজের খোঁজে গেছিলাম স্যার। কাজ? কি কাজ? লেখাপড়াটা তো একসাথে ছেড়ে দিলি তোরা। কি কাজ করবি তোরা? দূর, কি যে করবো স্যার, ওই অঙ্কটা না আমার মাথাতেই ঢোকে না। আমারও স্যার। আর ওই ইংরেজিটা তো একদম ভজঘট। থাক থাক, আমাকে এসব বোঝাতে হবে না। ওদের দ্বারা কিচ্ছু হবে না, এ আমি বলে দিলাম। মিলিয়ে নিস যত সব আহাম্মকের দল। ভাই, স্যার না হেব্বি খোঁজে গেছে। যা বলেছিস। আর আমাদের মতন স্টুডেন্টের পাল্লায় পড়লে না স্যারের মাথাটা একদম খারাপ হয়ে যেত। দূর, স্যারের মাথা এমনিতেই খারাপ ছিল। কিন্তু যাই হোক, এতদিনে আমাদের একসাথে কাজটা হলো।
ঠিক বলেছিস, এতদিনে একসাথে কাজটা করতে পারবো। একদম। অবশ্য তুই আমার জন্য অনেক কাজই ছেড়েছিস, সেটা আমি জানি। দূর, তোর জন্য আমি সবই ছাড়তে পারি, আর সামান্য কাজ। তুই যে আমার জন্য পড়াশোনাটাই ছেড়ে দিলি। আমার মাথা না হোক গোবর পোড়া, কিন্তু তোর মাথাটা তো ভালো ছিল। তাতে কি হয়েছে? আমি একা একা স্কুলে যাব আর তুই বাড়িতে বসে থাকবি? ওটা হবে না। যা করব একসাথে করব। নে চল চল, ওখানে দেরি যাচ্ছে, চল। কিরে, কি হলো? ওই দেখ, তোর ভাবি আসছে। হ্যাঁ, ওকে তো চিনি, ও তো রেহানা। রেহানা? হ্যাঁ। কিরে, কি দেখছিস? রেহানা কি? ভাই, আমি ওর প্রেমে ফিদা হয়ে গেছি ভাই। তুই কিছু একটা কর। আমি আমি কি করব? সে আমি জানি না, তুই যে করেই হোক ওকে একটু পটিয়ে দে। আরে আমি আমি কি করে পটিয়ে দেবো? আরে তুই তো বললি তুই ওকে চিনিস। তাতে কি হয়েছে? মানে তুই আমার জন্য এটুকু করবি না? দেখ ভাই হালিম, আমি এইসব ব্যাপারে একদম কাঁচা। এভাবে বলিস না ভাই। আমি আমি ওকে না পেলে ভাই মরে যাবো ভাই। আমি তোর আমি তোর আমি তোর পায়ে ধরছি। কিছু একটা কর ভাই। তাহলে বল, তুই করে দিবি তো? আমি দেখছি। না না, দেখছি বললে হবে না, তোকে কিছু একটা করতেই হবে ভাই। আচ্ছা, তুই তোর বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? থাক, আর নাটক করিস না। বললাম তো আমি দেখছি। না চল, এখন চল, মাথায় যাই, চল, কাল এই ব্যাপারে কথা হবে। চল। সিরাজ, কি ব্যাপার বলতো? মানিক জোরের আজ কোনো পাত্তাই নেই। কিরে, তুই জানিস না? কি? আরে ওরা তো দুজন মিলে আজ একসাথে কাজের জন্য গেছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। সেই ছোট থেকে দুটোতে একসাথে জুড়ে যাচ্ছে যেন, পুরো চুম্বকের মতন। ওই দেখ, বলতে বলতে ওরা দুজন এসেও গেছে। আরে আয় আয়। কি খবর বল? কিরে, তোরা কতক্ষণ? অনেকক্ষণ, তোদের জন্যই তো বসে বসে অপেক্ষা করছি। আরে তোদের কাজের কি হলো? হ্যাঁ ভাই, হয়ে গেছে। কাল থেকে যাবো দুজনে একসাথে। দাঁড়া, বেরিয়ে দে তো। আরে দিত এনে। যাক, তবু দুজনের একসাথে কাজটা পাওয়া হলো। তবে হ্যাঁ ভাই, তোর এই কথায় কথায় মাথা গরম করাটা কিন্তু এবার বন্ধ করতে হবে বলে দিচ্ছি। আর বলিস না, ওকে এতদিন ধরে বুঝিয়ে আমি পারলাম না। সেই জন্য তো বলি প্রেম টেম কর, দেখবি মাথা ঠান্ডা হয়ে গেছে। এমনিতেও সব হবে না। ও করবে প্রেম, তাহলেই হয়েছে। ওর যা মাথা গরম, তাতে করে প্রেমিকা দুদিনেই পালিয়ে যাবে। এই, একদম ফালতু কথা বলবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ছাড় 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 ছাড়, নিজেদের মধ্যে ঝামেলা করিস না। দেখলি কি বললাম? আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। দুদিন পর দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বলেই ভালো। এই হালিম, হালিম, আরে তোরা বস, আমি আসছি। হালিম, কি হলো? না রে রনি, আমার দ্বারা মনে হয় সত্যি প্রেমটা হবে না রে। দূর, তুই সব কেন ভাবছিস বলতো? কিন্তু তুই তুই দেখ, রেহানা যদি রাজি না হয়, আমার আমার না আমার ওকে বড্ড ভালো লাগে রে। তুই এসব নিয়ে একদম ভাবিস না। আমি তো বললাম আমি আছি, আমি দেখছি। তুই চল, তাস খেলবি, আয় আয় চল। আরে আমি তো আছি তোর জন্য, তুই ভাবিস না। আমি সব ঠিক করে দেবো। চল চল, আয়। ঠিক আছে, চল তাস বার। কথা কথা খালি মাথা গরম করা, বুঝ তো। চল দে নে তাসটা বাট তাড়াতাড়ি। কি আসবে তো? আরে হ্যাঁ আসবে, একটু ধৈর্য ধর না। দূর, আসবে না, চল তো, ফালতু সময় নষ্ট করছি। দূর, আবার মাথা গরম করছিস। আরে একটু ধৈর্য ধরে দাঁড়া, ঠিক চলে আসবে। ভাই এসে গেছে। ভাই, এটা একটু দেখিস, একটু ম্যানেজ করে দিস কিন্তু। আরে হ্যাঁ আমি আছি, তুই চাপ নিস না। বলো কি বলবে, কি জন্য ডাকলে?
হালিমের জন্য। মানে মানে ও তোমায় খুব ভালোবাসে। আসলে ও তোমায় সত্যি খুব ভালোবাসে। আসলে নিজের মুখে বলতে পারছে না, তাই আমি বলে দিলাম। কি রে হালিম, তুই কিছু বল। আমি আর কি বলবো, যা বলার তুই তো বলে দিলি। চাপ বাবা, প্রেম করবি তোরা দুজন আর গল্প করবো আমি। এদিকে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ। দেখো রেহানা, আমার আমার ওরকম মিষ্টি মিষ্টি কথা আসে না। তোমায় আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। ব্যাস তাহলে হয়ে গেছে, এবার আমি যাই, ঠিক আছে? আরে তুই কোথায় যাবি? চাপ বাবা, তোরা দুজন প্রেম করবি, মাঝখানে কাবাব না হাড্ডি হবো আমি? রেহানা, ও কিন্তু একটু খেপা আছে, কিন্তু আমার বন্ধু বলে বলছি না, ওর মনটা কিন্তু খুব সরল। হ্যাঁ, সে আমি জানি। শুধু আমি কেন, তোমাদের দুই বন্ধুর কথা তো সারা গ্রাম জানে। তবে এটা জানতাম না যে তোমার বন্ধু এতটা ভীতু, নিজের মুখে না বলে তোমায় দিয়ে বলাচ্ছে। মোটেও আমি ভীতু নই, আসলে এসব কথা ঠিক আমার আসে না। ও দুদিনে এসে যাবে, রিহানা তোকে সব শিখে নেবে। এবার তোরা দুজনের মধ্যে কথা বল, আমি আসছি। আরে রনি, আমি আসছি, মাথা ব্যথা হবে। চলো। কি ব্যাপার বলতো হালিম, আজকাল তোকে খুব একটা দেখা যাচ্ছে না, এখানেও তো ঠিকঠাক আসছিস না। আর রনিটাই বা কোথায়, আজকে এলো না কেন সে? কি জানি, বলতে পারবো না। সে কি রে, তুই বলতে পারবি না রনির কথা? কি বলে শোন। আরে ও তো বললো বিকেলে আসবো। দেখ হয়তো কোথাও গিয়ে দানা ফেলছে। ওই তো এসে গেছে। কি রে, আমাকে ছাড়াই তো ভালো আড্ডা জমিয়ে দিয়েছিস তোরা। তোর কথাই তো হচ্ছিল রে। তাই তা কি কথা? এই তোমার আসতে দেরি হচ্ছে দেখে ভাবলাম কোথাও হয়তো মাল পটাতে গেছো। দূর, কি যা বলিস না। কেন রে, হালিম তো দিব্যি একটাকে পটিয়ে ফেললো, এবার তুই বা বাকি থাকিস কেন? হ্যাঁ দেখ ভাই, আমার এসব একদম ভালো লাগে না। তা বললে তো হবে না চাঁদু, আমরা যেমন প্রেম করেছি তোমাকেও করতে হবে, ব্যাস। প্রেম? তা কোন মেয়ে আমার সাথে প্রেম করবে শুনি? কিরে হালিম, রনি তো তোর একটা ব্যবস্থা করে দিল, এবার তুই ওর একটা ব্যবস্থা করে দে। হ্যাঁ হ্যাঁ, রেহানার তো অনেক বান্ধবী আছে, তাদের একটার সাথেই আমাদের এই রনিকে ফিট করে দে না। বলছিস? থাক, আমার ভাই দরকার নেই, ওদের তো সবকটাকে আমি দেখেছি, ওদের মধ্যে ওই রিহানাকেই ভালো দেখতে, বাকিগুলোর দিকে তো আর তাকানো যায় না। বাদ দে, নে চল তাসটা খেল। হ্যাঁ, বাদ দে বাদ দে, দেখছিস না কেমন লজ্জা পাচ্ছে। এই, চল তো তাসটা হ্যাঁ খেল, চল 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 চল, তাস বার নে নে চল। ভালো করে দে। হ্যাঁ দে দে, ভালো করে দে। তোর তো আজকে রাতে তাসটাও ভালো আসে। কিছু পারে না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সবকিছু ঠিকঠাক চললেও হালিমের প্রেম কিন্তু ঠিকঠাক চলে না। তার মাথা গরমের জন্য রেহানা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে, যা হালিম কিছুতেই মেনে নিতে পারে না। বন্ধুদের কাছে হাসির খোরাক হয়ে যায়। যদিও রনি তাকে অনেক বোঝাবার চেষ্টা করতে থাকে, কিন্তু এরপর ঘটতে থাকে যে ঘটনা তা বড়ই অপ্রীতিকর। রানী রানী রানী, দাঁড়াও দাঁড়াও। কি হলো, কিছু বলবে? কেমন আছো? হঠাৎ এ কথা? কেন, জানতে পারি না বুঝি? দেখো রেহানা, তুমি কাজটা মোটেই ঠিক করলে না। মানছি হালিমের একটু মাথা গরম, তা বলে তুমি এভাবে ওকে ছেড়ে দেবে? কি করব বলো, অমন মাথা মোটা ছেলের সাথে কি প্রেম করা যায়? ও কিন্তু সত্যি তোমায় খুব ভালোবাসে। আমিও তো বাসতাম, কিন্তু কে রোজ রোজ ওর চিৎকার সহ্য করবে বলো তো? অবাক হয়ে যাই তোমাদের বন্ধুত্ব দেখে, ওর মতো ছেলের সাথে। ব্যাস, আমি ওর ব্যাপারে কোনো খারাপ কথা শুনতে চাই না। জানি তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু আমারও তো কিছু করার নেই। তবুও তোমার মতো ছেলে হলে মেনে নেওয়া যেত। হ্যাঁ সত্যি বলছি, তুমি যদি বলো যে কোনো মেয়ে রাজি হয়ে যাবে, আমিও। না না, আমার কোনো ইচ্ছে নেই। তার চেয়ে আমি বলি কি, তুমি হালিমের সাথে ঝগড়াটা মিটিয়ে নাও। না না, তা হবে না। আচ্ছা, একটা কথা বলবো? কি? আমরা তো বন্ধু হতে পারি। বন্ধু? হ্যাঁ, কেন? তোমার বন্ধুর সাথে কোনো সম্পর্ক নেই বলে কি আমরা বন্ধু হতে পারি না? ভয় নেই,
প্রেম করতে হবে না। না না, ঠিক তা নয়। তাহলে আজ থেকে আমরা বন্ধু? আচ্ছা, আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই হালিম, শোন, তোর সাথে কথা আছে। কি কথা? কেসটা কি বলতো? কি কেস? রনি আর রেহানা, মানে ওদের মধ্যে কি চলছে জানি না, তবে একটু আগেই দেখলাম দুজনে একসাথে হাসাহাসি করে কথা বলছে, আবার হাতও মেলালো। ব্যাপারটা কি একটু সত্যি করে বলবি? কই, আমি তো কিছু জানি না। আরে তোর মালটাকে আবার টপকে নিল না তো? এই, রনির নামে একদম বাজে কথা বলবি না বলে দিলাম। দেখ, যা দেখেছি তাই বললাম। আর ওর হোক বা তোর হোক, দুটো তো সমান। যাক, চলি, সন্ধ্যাবেলা থেকে আসবো। দূর, ওর সাথে আমার আবার কি থাকবে? রাস্তায় দেখা হয়েছিল তাই নিজে ডেকে কথা বলছিল। কি কথা? এমনি তেমন কিছু নয়, কিন্তু আমি বারবারই চেষ্টা করছিলাম ওকে বোঝানো যাতে ও তোর সাথে ঝামেলাটা মিটিয়ে নেয়। তো ও কি বললো? ছাড়, বাদ দে। বল না, কি বললো? দেখ, ও যা বললো তাতে এটা পরিষ্কার যে ও তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। বড্ড দেমাগ হয়েছে ওর। দেখ, ব্যাপারটা ঠিক তা নয়। তুই মাথা ঠান্ডা রাখতে পারলি না। ও, তার মানে সব দোষ এখন আমার না? আমি কি তা বলেছি? কিন্তু কিন্তু তোকে এত বুঝিও তোর এই হুট করে মাথা গরমের রোগটা আর গেল না। দেখ ভাই, ভালোবাসা পাওয়াটা না এত সহজ নয়, আর এই কারণে তো আমি এসব চক্করে পড়তে চাই না। রেহানা আমার সাথে এটা ঠিক করলো না। ছাড়, বাদ দে, তাদের খা, নইলে মালিক এসে আবার গালাগালি করবে। রনি, রনি, কি হয়েছে? একটু শুনবে? তোর একটু বস, আমি আসছি, দেখি কি বলে। বলো, কি বলবে? অসুবিধা করলাম না তো ডেকে? না না, বলো। শোনো না, বলছি আমায় একটু সাইকেলে করে বাজারে ছেড়ে দেবে? আসলে পায়ে খুব ব্যথা, আবার বাজারে না গেলেও নয় না, মানে যদি কোনো অসুবিধা না থাকে। কি হলো? অসুবিধা হলে থাক, আমি যা হোক করে হেঁটে চলে যেতে পারবো। না না, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। শোন না, তোর একটু বস, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবি? আসলে রেহানার পায়ে ব্যথা আছে, তাই ওকে একটু বাজারে ছেড়ে দিয়ে আসছি। চলো। কেসটা কি হলো বলতো? কেস জন্ডিস। দেখলি হালিম, সেদিন তো আমার কথা বিশ্বাস করলি না, আজকে পুরো ব্যাপারটা নিজের চোখে দেখলি তো? না রে, আমার মনে হয় ব্যাপারটা তেমন কিছু নয়। ভাই শোন, মেয়েদের মন বোঝা অত সহজ না। এখন তোকে ল্যাং মেরে রনিকে ধরেছে। একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিলাম, নাহলে না জানে মেরে দেবো। দেখবি, জ্বলবি আর লুচির মতো ফুলবি। রনি, এই রনি, কি ব্যাপার? চলে যাচ্ছ যে? ডাকলাম শুনতে পাওনি?
আমার কাজ আছে। ও যা বলার তাড়াতাড়ি বলো। না না, তেমন কিছু না। তুমি তো কাজে যাচ্ছ। সেটা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আসলে তোমার সাথে একটা কথা ছিল। কি বলবে তাড়াতাড়ি বলো। না থাক, সবার সামনে তো আর সব কিছু বলা যায় না, বলার লোক চাই, বুঝেছো? ঠিক আছে, যাও, পরে কথা বলবো। শোনো, না থাক, তোমার দেরি হয়ে যাবে, পরে কথা বলবো। না চল। রনি, সত্যি করে বলতো ব্যাপারটা কি? আরে কোনো ব্যাপার নেই। তোর সাথে ওরা তো কথা কিসের? আরে আমি কি করে বলি বলতো? আরে ও তো নিজেই যেচে আমার সাথে কথা বলে দেখলি, আমি তো ওকে ডাকিনি। এমনি এমনি বলে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে কোনো কারণ নেই, তুই বিশ্বাস কর। নে নে চল, দেরি হয়ে যাচ্ছে, চল চল। কি ব্যাপার, হঠাৎ আজ নিজেই ডেকে পাঠালে? শোনো, তোমায় একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই। কি বলবে বলো? দেখো, আমি চাই না তুমি যেচে যেচে যেখানে সেখানে আমার সাথে কথা বলো। কেন? তোমার জন্য হালিম আমাকে ভুল বুঝছে। আমি তো সেটাই চাই, তাতে আমার কি? মানে? দেখো, ওর মতো ছেলে সবসময় সবাইকে ভুলই বোঝে, ওকে বদলানো যাবে না। সে যাই হোক, আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম এই ভেবে যাতে তোমার আর হালিমের সম্পর্কটা জোয়া লাগানো যায়, কিন্তু এখন দেখছি তোমার জন্য আমাদের এতদিনের বন্ধুত্ব ভেঙে যেতে বসেছে। কেন? সে জেনে তোমার লাভ নেই, শুধু এটুকু জেনে রাখো, আমার সাথে যেচে যেচে যেখানে সেখানে এইভাবে কথা বলবে না। আমার এসব একদম ভালো লাগে না। ওষুধে কাজ হচ্ছে। চাচি, চাচি, ও চাচি। তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রেহানা, রনির বন্ধু, পাশের পাড়ায় থাকি। ও আচ্ছা আচ্ছা। মা, তাড়াতাড়ি চা দাও। দেখি তুমি এখানে কি করব বলো, তোমার সাথে তো দেখাই হয় না। গাছে পেয়ারা হয়েছে তাই দিতে এলাম। এ নাও চাচি। ও, তা বাড়িতে কেন? কেন, তাড়িয়ে দেবে নাকি? ওসব কি কথা? তা তোমায় তাড়িয়ে বা দেবে কেন? মা, হালিম এক্ষুনি ডাকতে আসবে, তুমি চা করো। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি চা দিচ্ছি। তা তুমি চা খাবে তো? হ্যাঁ চাচি, তুমি যখন বলছো আমি না বলতে পারি। আচ্ছা, তোমরা তাহলে বসো, আমি একটু তোমাদের জন্য চা নিয়ে আসি। তাড়াতাড়ি চা দাও। কি ব্যাপার, তুমি রেগে আছো নাকি আমার উপর? না, তা নয়, তবে তোমার এখানে আসাটা ঠিক হয়নি। হালিম এসে দেখলে ভুল ভাববে আবার। উফ, সবসময় তো হালিম হালিম করো কেন বলো তো? ওর সাথে তো আমার কবেই ছাড়াছাড়ি হয়ে গেছে, তা বলে কি আমি কারোর সাথে কথাও বলতে পারবো না? এ নাও চা। নাও, চাটা খেয়ে নাও, আমি আবার গায়ে যাব। জানি, ঠিক আছে, তুমি যখন চাও না আর আসবো না। কিরে, হালিম কই? হালিম কেন তোর সাথে কাজে যাইনি আজকে? না, সর। রোজ আমাকে বাড়িতে ডাকতে যায়, আজ তো যায়নি, বাড়িতেও নেই। ভাবলাম হয়তো কাজে গিয়েছে, কিন্তু ওখানেও নেই ও। দেখ, অন্য কোথাও গেছে হয়তো। তাহলে আরে তাহলে তো আমাকে বলে যাবে। তাড়াহুড়োই হয়তো বলতে ভুলে গেছে। তুই কিছু চিন্তা করিস না, ও এক্ষুনি চলে আসবে। হতে পারে, কিন্তু ও তো এরকম করে না। হ্যাঁ রে, শুনলাম হালিমের ওই প্রেমিকা মানে রেহানা নাকি আজ তোদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল, কিন্তু তাতে কি হয়েছে? এই, তোরা হালিমকে এ নিয়ে কিছু উল্টোপাল্টা বোঝাসনি তো? দুধ, তুই যে আমাদের কি ভাবিস না। ও সত্যি। আর তাছাড়া হালিমের সাথে তো আজকে আমাদের সারাদিন দেখাই হয়নি। সেটাই তো ভাবছি, তাহলে হালিমটা গেল কোথায়? সবার সামনে তো আর সব কিছু বলা যায় না,
বলার লোক চাই, বুঝেছো? রনি, তুই আমার সাথে বেইমানি করলি রনি, বেইমানি করলি। এই না, আর খেলবো না। এই ওদিকে না জলসা শুরু হয়ে যাবে। আরে শুনলাম নাকি ওখানে ঘ্যানা ঘ্যামা ডান্সার এসছে রে। আরে চল, নাহলে সব মিস করবো। হ্যাঁ রে, হ্যাঁ। এই রনি চল। না রে, আমি যাব না। যাবি না মানে? দূর, হালিম কোথায় গেছে কে জানে, ওকে ছাড়া মজা হয় নাকি? এই তো আমি এসে গেছি। ওই তো হালিম এসে গেছে। কি রে, কোথায় ছিলি দুদিন? কেন, তা জানে তুই কি করবি? আরে আমায় বলে যাবি তো, আমি তো তোকে নিয়ে চিন্তা করছিলাম। কেন, তুই কি সবকিছু আমায় বলে করিস নাকি? কি বললি? তার মানে বাদ দে, চল জলসা দেখতে যাবো। হ্যাঁ চল 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 হ্যাঁ চল। না না, তোরা যা। সব শেষ হয়ে যাবে। চল এসব কোথায় চল 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 চল। বাকি কথা সব ওখানে হবে। চল চল চল। অনিক, কি আছে বল? একটু বাইরে চল না, কথা আছে। কেন বল না? আরে এখানে শুনতে পাবি না আওয়াজ, একটু বাইরে চল না। আরে চল 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 চল, আরে চল না, চল চল। কি রে, কি এমন কথা এখানে নিয়ে এলি কেন? রনি, তুই আর আমি সেই ছোটবেলা থেকে বন্ধু। হ্যাঁ, আমরা যা করেছি একসাথে করেছি। আর বলতে ভাই, আর তুই কিনা আমার সাথে এত বড় বেইমানি করলি। বেইমানি? কি বেইমানি করেছি আমি তোর সাথে? হেই, তুই মালকে ভুলভাল বলছিস। আমি ঠিক বলছি, তুই আমার থেকে আমার রেহানাকে কেড়ে নিয়েছিস। কি উল্টোপাল্টা বলছিস তুই? আমি ঠিকই বলছি। আজ তোর জন্য রেহানা আমাকে ছেড়ে দিয়েছে। আলিম ভাই, তুই ভুল ভাবছিস। ভেবেছিলাম যে তুই আমার বন্ধু, কিন্তু তুই কি না। হালিম, কি যাতা শুরু করেছিস তুই? আমি তোর বন্ধু না, তুই আমার বন্ধু না। হালিম, ভুলভাল করিস না। হালিম, তুই বেঈমান। হালিম, তুই বেঈমান। কি চমকে উঠলেন তো? হ্যাঁ, হাসপাতালে রনির মুখ থেকে এই ঘটনার বিবরণ শুনে সবাই এইভাবেই চমকে উঠেছিল। কেউ বিশ্বাসই করতে পারেনি যে রনির অন্তরঙ্গ ছোটবেলাকার বন্ধু হালিমই এই কাজটি করতে পারে। যদিও এরপর থেকে হালিমের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কিন্তু এর জন্য কি পুরোপুরি হালিমই অপরাধী? হালিমকে অপরাধী বানানোর জন্য রেহেনার ভূমিকাও কি কম? সে ইচ্ছাকৃতভাবে হালিমকে রাগানোর জন্য রনিকে ব্যবহার করে গেছে, দুই বন্ধুর মধ্যে ভাঙন ধরিয়েছে। যদিও রনি ঠিক সময় চিকিৎসার জন্য সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এটা কি ধরনের মানসিকতা? কোনো সম্পর্ক ভেঙে যেতেই পারে, কিন্তু তার জন্য অন্য কাউকে এইভাবে অপরাধী করে তোলার প্রচেষ্টা আরো বড় অপরাধ। তাই বলবো, শুধুমাত্র চোখের দেখায় কাউকে বিশ্বাস করবেন না, যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়ে যথাযথ সত্যতা জানতে পারছেন।
তা না হলে আপনিও হয়ে উঠতে পারেন অপরাধী। পুলিশ ফাইলস সম্পর্কে বিশদ তথ্য জানতে হলে চোখ রাখুন পুলিশ ফাইলসের ফেসবুক পেজে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।